ওনাকে আমরা বের করে দিয়েছি। উনি যদি বলেন যে পদত্যাগ করেন নাই, তাহলে উনি আছেন, তাহলে আসুক, উনি আমাদের সাথে বসুক, কথা বলি। মাঝে যে একটা বার্তা এসেছে যে শেখ হাসিনা স্বৈরাচার, পদত্যাগ করে নাই। হ্যাঁ, উনি পদত্যাগ যেহেতু করে নাই, তাহলে তো উনি কেন পালিয়ে আছে দিল্লিতে? উনি যদি রাষ্ট্রিকভাবে মর্যাদা চায় যে আমি পদত্যাগ করি নাই, আমি এখনও প্রধানমন্ত্রী আছি, তাহলে সেটা উনি আসুক দেশে, উনি এসে দাবি করুক। উনি গুজব ছড়ালে তো হবে না। যে কথাগুলো বলতেছে এগুলো হলো বিভ্রান্তিত করা, দেশের জনগণকে হয়রানি করা এবং এই দেশের জনগণকে প্রতিহিংসা জাগানোর জন্য। যেমন হ্যাঁ, ওনার যে চেলাপেলা রয়েছে এগুলাকে সাওয়াজ দিচ্ছে যে আপনারা মাঠে নামেন, আমি পদত্যাগ করি নাই, আমি আবার আসবো চোরের মতোই, এসে বলবো পদত্যাগ করি নাই। তো এটা তো হলো বিভ্রান্ত করা দেশের জনগণকে। ওরা মাঠে নামবে, আমরা মাঠে নামবো একদিক থেকে, ওরা নামবে একদিক থেকে। ওরা যদি মাঠে নামে তাহলে এই দেশে কী হবে? আবার ঝড় তুফানের মতোই আন্দোলন সৃষ্টি হবে। আন্দোলন সৃষ্টি হলে আমি হারাবো আমার ভাইকে, ওরা হারাবে ওর ভাইকে। তো আমি বলতে চাচ্ছি যে শেখ হাসিনা যে কথাগুলো বলছে এগুলা আপনারা কান দিবেন না এবং মাথায় নেবেন না, কারণ এগুলো হলো গুজব এবং বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, এই দেশের জনগণকে হতাশা করার জন্য। আপনারা জানেন উনি আবার একটা কথা বলেছে যে আমি চুট করে ঢুকে যাব। উনি যদি চুট করে ঢুকে যায়, ওই যে চিকা আছে না, মারলে গন্ধ করে, যেমন চিপা থেকে বের হয়, চুট করে আবার চুট করে ঢুকে যায়, তেমনি আমরা আবার চুট করে ঢুকবে পিছন থেকে, আমরা চুট করে বাড়ি দিব যে আবার এখানে কথা আছে, তখন তো আবার ওনার লাশের গন্ধ বের হয়ে যাবে। এই দেশে আমরা আন্দোলন করেছি, গুলির নালের মুখে থেকে আমরা ভয় পাই নাই। এখন উনি চলে গিয়েছেন দেশ ছেড়ে এবং পদত্যাগ করে চলে গিয়েছেন, আমি জানি, কারণ এই দেশ থেকে আমরা ওনাকে আন্দোলন করে সংগ্রাম করে বের করে দিয়েছি, কোনো দল বের করে দিতে পারে নাই। ওনার কতটুকু ক্ষমতা, ওনার কতটুকু পাওয়ার আছে যে উনি ক্ষমতায় আছে, আমরা দেখতে চাই উনি আসুক। ধন্যবাদ।